মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জুতা কালি করে দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শুনে অদ্ভুত লাগলেও এমন দৃশ্যের দেখা মিলেছে ইসরায়েলি আদালতের বাইরে। 16 জুন দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন নেতানিয়াহু। এ সময় আদালতের বাইরে কয়েদিদের পোশাকে ভিড় করে আন্দোলনকারীরা। তাদের মধ্যে দুইজনকে দেখা যায় নেতানিয়াহু ও ট্রাম্পের কস্টিউমে। বিক্ষোভকারীদের দাবি, বিচার শেষ করে দ্রুত প্রধানমন্ত্রীর শাস্তির রায় দিতে হবে। আমরা 1 বছরেরও বেশি সময় ধরে তেল আবিবে ইসরায়েলের আদালতের সামনে দাঁড়িয়ে আছি, এটা নিশ্চিত করতে যে বিনিয়ামিন নেতানিয়াহু যেন বিচারের সম্মুখীন হন এবং তার কৃত সকল অপরাধের জন্য কারাগারে যাওয়া থেকে পালিয়ে যেতে না পারেন, এবং এটা স্পষ্ট হতে হবে যে তিনি সকল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। 2020 সালে শুরু হওয়া এই বহুল আলোচিত দুর্নীতি মামলার বিচার বারবার বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে গত 2 বছরের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে বিচার কার্যক্রমে একাধিকবার বিরতি পড়ে। ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলেও সব অভিযোগ অস্বীকার করে আসছেন নেতানিয়াহু। তবে এই মামলা ইসরায়েলের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। 2019 সালে অভিযোগ গঠনের পর থেকে 2022 সাল পর্যন্ত দেশটিতে 5 দফা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতিহাসে তিনিই প্রথম কর্মরত ইসরায়েলি প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।